আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফটোশপ 8। তো আজকের বিষয় কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না করে কোনো একটা টেক্সট বা কোনো একটা লেখা বা সাবজেক্টের ঠিক পেছনে নিয়ে যাব। অর্থাৎ এই যে এখন আমি যে ফ্রন্ট লেখাটা লিখেছি, তো এই লেখাটা বর্তমানে আমার এই সাবজেক্টের উপরে চলে আসছে। এখন আমি যদি আহ, এখান থেকে লেয়ার থেকে যদি লেয়ারটাকে যদি আমি কথার কথা আমি যদি সবার উপরে তুলে দিই, আমার লেখাটা নিচে চলে যাচ্ছে। আমি চাচ্ছি যে এই আমার সাবজেক্টের ঠিক ব্যাকগ্রাউন্ডের পিছনে লেখাটা থাকবে, এই ব্যাকগ্রাউন্ডের মাঝামাঝি এই সাবজেক্টের পেছনে, অর্থাৎ বিহাইন্ড দ্য স্ক্রিন যেটাকে বলে। তো এটা কিভাবে করতে পারি? তো এটা করার জন্য আমি আবার আগের অবস্থায় চলে আসলাম। আমার লেখাটা বর্তমানে এই অবস্থায় আছে ছবির পেছনে। তো আমি এটাকে খুব দ্রুত করার জন্য প্রথমে আমি আমার আহ, এই লেয়ারটাকে একটা কপি করে নিব। কন্ট্রোল কন্ট্রোল প্লাস জে, কপি করে নিলাম। কপি করে যে লেয়ারটা, সেই লেয়ারটাকে সবার টপে নিয়ে যাব। এখন সবার টপে নিয়ে গেলাম। আমি এখন ফটোশপে একটা 2021-এর একটা লেটেস্ট একটা টুল আছে, এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। কুইক অ্যাকশন থেকে, প্রপার্টিস মেনু থেকে কুইক অ্যাকশন বাটনের রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি শুধু রিমুভ ব্যাকগ্রাউন্ড একবার ক্লিক করি, বুম, এই তো অটোমেটিক মাধ্যমে এই বাটন ক্লিক করার সাথে সাথেই ফটোশপ আমার যে লেখাটা, তার লেখাটার পিছনে ব্যাকগ্রাউন্ডে না নিয়ে ব্যাকগ্রাউন্ডে ঠিক মাঝামাঝিতে নিয়ে রেখে দিল। ইন্ডিয়ান টাইম শব্দটা এখন পিছনে আছে, আমার সাবজেক্ট সামনে আছে। এটা হচ্ছে এখন বর্তমান অবস্থা। তো আমি এভাবেই একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে ছবির মাঝামাঝি কোনো একটা লেয়ারকে স্থাপন করতে পারি। তো ধন্যবাদ এই ছোট ভিডিওটা দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।